লক্ষ্মীপুর শহরে সিনেমা স্টাইলে বোমা ফাটিয়ে কুপিয়ে স্বর্ণের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকার এবং তার ছেলে মারাত্মক আহত হন। লুট করা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের পিকআপের চাপায় এক পথচারী নিহত এবং দুজন আহত হয়। সেখানে ঘটনায় জড়িত ডাকাত দলের 2 সদস্য সহ পিকআপটি আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইফা। বুধবার রাত 8:30টার দিকে লক্ষ্মীপুর শহরের কলেজ রোড এলাকার চৌধুরী সুপারমার্কেটের আরকে শিল্পালয়ে এই দুর্ধর্ষ ডাকাতি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানে করে ঘটনাস্থলে এসে একাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় ডাকাত দলের সদস্যরা। এরপর স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারের দোকানে হামলা চালায়। দোকানের সবাইকে এলোপাতাড়ি কোপাতেও থাকে তারা। এ সময় বাধা দিলে ব্যবসায়ীর ছেলে অমি কর্মকারকেও পিটিয়ে আহত করে ডাকাত দল। এরপর বেশ কটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পাশের মোহাম্মদ আলী সড়ক দিয়ে পালিয়ে যায় তারা। পরে ওই সড়ক থেকে 10 থেকে 15টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। তারপরে ভিতরে ঢুকছে আমার বাবার সবকিছু নিয়ে চলে গেছে। বাবার এখানে আবার কোবাইছে, বাবার গোবার সব ফাড়ি গেছে। অক্ষত অবস্থায় অনেকগুলো বোমা উদ্ধার হয়েছে। এখানে আসার পরে দেখছি যে এখানে আরকে শিল্পালয়, এখানে মনে করেন লুট করা হয়েছে, দোকানের মালিককে রক্তাক্ত জখম করা হয়েছে। এদিকে ডাকাতদের পালানোর সময় তাদের বেপরোয়া গতির পিকআপের নিচে পড়ে শফিউল্লাহ নামের 70 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। আহত হয় আরও 2 পথচারী। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত স্বর্ণ ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ভিতরে ঢুকে গ্লাস ভাঙি রামদা দিয়ে কোবাইছে, এরপরে স্বর্ণ গ্লাস ভাঙি সব স্বর্ণ নিয়ে গেছে। এই দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা। বাকিদেরও শিগগিরই আটক করা হবে বলে আশা করেন তিনি। শেষ করার আগ পর্যন্ত এটা বলা যাবে, যেহেতু আমাদের আপনি তো আগেই বলে ফেলছেন যে একজন ধৃত আছে আমাদের ইয়েতে, আমরা জিজ্ঞাসাবাদ করে পুরো ক্লু আউট করে আপনাদের সম্মুখে আমরা এটা ডিসক্লোজ করব। নৃশংস এ ডাকাতির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরের ব্যবসায়ীদের মাঝে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।